আজকে কথা বলবো বন্ধুত্ব এবং শত্রুতার এটার একটা নীতিমালা আছে যে কেন কিসের জন্য আমি একজনকে বন্ধু হিসেবে গ্রহণ করব, কেন আমি কারো সঙ্গে শত্রুতা পোষণ করব। ইসলাম এই ব্যাপারে কি শিক্ষা দিচ্ছে, এই বিষয়গুলো আজকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, বন্ধুত্ব এবং শত্রুতার নীতিমালা, এই শিরোনামে দর্শকদেরকে জানাবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইসলামী যে সমস্ত আকীদাগুলো রয়েছে, বিশ্বাস রয়েছে, তার মধ্যে অন্যতম একটি আকীদার নাম হলো আল ওয়ালাত ওয়াল বারাত। অর্থাৎ কার সাথে আমি শত্রুতা করব, কার সাথে আমি বন্ধুত্ব স্থাপন করব, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত। আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে নির্ধারণ করিয়ে দিয়েছে। তো এর মধ্যে দুইটা দিক। এক নম্বরের দিকটা হলো যে যারা মুশরিক, এদের সাথে আমাদের আচরণ কেমন হবে। আর দ্বিতীয় নম্বর হলো যারা মুমিন, মুমিনদের মধ্যেও কিন্তু দুইটা পার্ট রয়েছে, একটা হলো ভালো মুমিন, একটা হলো মন্দ মুমিন। জি, এদের সাথে আমাদের আচরণ কেমন হবে, সব বিষয়ে আমাদেরকে ইসলাম পরিপূর্ণভাবে নির্দেশনা দিয়েছেন। তো আসলে ইসলাম হলো মানবতার ধর্ম, শান্তিপ্রিয় ধর্ম। সেই হিসেবে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে তোমরা তোমাদের যে সমস্ত পার্শ্ববর্তী মুশরিক যারা থাকবে, কাফের যারা থাকবে, এদের সাথে তোমরা সম্পর্ক অবশ্যই রাখবে। সেটা হবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। জি, আমাদের পাশে যে সমস্ত প্রতিবেশী রয়েছে তাদের বিপদে আগিয়ে যাওয়া, তাদের সাথে সদ্ভাব পোষণ করা। এ সম্পর্কে কোরআন হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মুশরিকদের ব্যাপারে সদ্ভাব করা এবং ন্যায় আচরণ করার জন্য নিষেধ করেন না, যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে না, তোমাদেরকে দেশান্তর করে না, অর্থাৎ যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র তোলে না, জি, তাদের সাথে তোমরা অবশ্যই সদ্ভাব বজায় রেখে চলবে, ন্যায় বিচার করবে। এবং এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা ন্যায় বিচার করে এদেরকে আল্লাহ পছন্দ করেন, শেখ, মহাব্বত করেন। মূল বিষয়টা আমরা দর্শকরা আশা করি স্পষ্ট হয়েছেন। আসলে বন্ধুত্বের ক্ষেত্রে এবং শত্রুতার ক্ষেত্রে নীতিমালা কী হবে, মূল বিষয়টা আমরা বুঝতে পেরেছি।